আসসালামু আলাইকুম। হিউম্যান অ্যানাটমির আজকের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথম ক্লাসে আপার লিম্বের ইন্ট্রোডাকশনের পার্ট 1টা শেষ করেছি। আজকে আপার লিম্বের পার্ট 2টা আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখন আপার লিম্বের আমি গত ক্লাসে আলোচনা করছিলাম হিউমেরাস পর্যন্ত, হিউমেরাসের সাথে রেডিয়াস এবং আলনা এলবো জয়েন্টের মাধ্যমে যুক্ত থাকে, এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এখন আজকে আমরা আলোচনা করব রেডিয়াস এবং আলনার পর সম্পর্কিত বিস্তারিত বিষয় নিয়ে। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা আগে বলেছিলাম এখানে দুইটা হাড় থাকে, একটা হচ্ছে রেডিয়াস, একটা হচ্ছে আলনা। এই রেডিয়াস এবং আলনা দুইটা হাড় একটা অপরটার সাথে উপরে একটা যুক্ত থাকে আর নিচেও যুক্ত থাকে। রেডিয়াস এবং আলনা উপরে যে অংশটা যুক্ত থাকে তাকে বলা হয় প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট, আর নিচে এই পাশে রেডিয়াস এবং আলনা যেটা যুক্ত থাকে একসাথে সেটাকে বলা হয় ডিস্টাল রেডিও আলনার জয়েন্ট। এতটুকু আমরা বুঝতে পারলাম কিভাবে এটা জয়েন্টটা থাকে। এরপর আমরা কথা বলবো রিস্ট জয়েন্ট দ্বারা। এটা হচ্ছে রিস্ট জয়েন্টের একটা অংশ। এই রিস্ট জয়েন্টে এখানে কার্পাল বোনস রয়েছে। আমরা জানি এখানে কার্পাল বোনস, এখানে 8টা কার্পাল বোনস রয়েছে। এই 8টা কার্পাল বোনসকে একত্রে কার্পাস বলা হয়। 8টা কার্পাল বোনসকে একত্রে কার্পাস বলা হয়। এই কার্পাস রেডিয়াস এবং এখানে কার্পাল বোনস আছে, আমি জানি রেডিয়াস এবং আলনা এটা ডিস্টাল রেডিও আলনার জয়েন্টের মাধ্যমে যুক্ত থাকে। আর এখানে 8টা আমরা জানি কার্পাল বোনস আছে। 8টা কার্পাল বোনসকে একত্রে কার্পাস বলা হয়। এখন আমরা আলোচনা করব এর পরের অংশ হচ্ছে যে এই কার্পাল বোনস যে 8টা আছে, এই 8টা কার্পাল বোনস যুক্ত থাকে আমাদের যে রেডিয়াস নামক যে হাড়টা আছে, এই রেডিয়াস নামক হাড়টা কার্পাল বোনসের সাথে রেডিও কার্পাল জয়েন্টের মাধ্যমে যুক্ত থাকে। রেডিও কার্পাল জয়েন্ট, রেডিয়াস এবং আমাদের এই কার্পাল বোনস গুলো। আর কার্পাল বোনস আমরা জানি এখানে আমি আগে বলেছি এখানে 8টা কার্পাল বোনস রয়েছে। 8টা কার্পাল বোনস একটা অপরটার সাথে ইন্টার কার্পাল জয়েন্ট দ্বারা যুক্ত থাকে, একটা আরেকটার সাথে ইন্টার কার্পাল জয়েন্টের মাধ্যমে যুক্ত থাকে। এখন আমরা কার্পালের কথা শেষ করলাম, এখন কথা বলবো আমরা মেটাকার্পাল নিয়ে। আমরা জানি কার্পাল বোনস হচ্ছে এখানে, আর এটা হচ্ছে মেটাকার্পাল। এখানে 5টা মেটাকার্পাল রয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা মেটাকার্পাল বোনস রয়েছে। এই 5টা মেটাকার্পাল বোনস আমি এটার কথা বলি, এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা যেহেতু এটা ইন্ট্রোডাকশন ক্লাস নিচ্ছি, প্রথম আপার লিম্বের ইন্ট্রোডাকশন ক্লাসটা যেহেতু নিচ্ছি, জাস্ট একটাই উদাহরণ দিলাম, পরবর্তী আমরা বিস্তারিত আরো জানতে পারবো পরবর্তী ক্লাসে। যেমন এখানে একটা ট্রাপিজিয়াম নামক একটা কার্পাল বোনস রয়েছে, ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়াম নামক কার্পাল বোনসটা মেটাকার্পাল বোনসের সাথে যুক্ত থাকে। ট্রাপিজিয়াম নামক যে কার্পাল বোনসটা রয়েছে এটা মেটাকার্পাল বোনসের সাথে যুক্ত থাকে। কিভাবে যুক্ত থাকে? কার্পো মেটাকার্পাল জয়েন্টের মাধ্যমে। এখানে আমি একটা হাড়ের বর্ণনা দিলাম কারণ এখানে 8টা হাড় রয়েছে। আমরা জানি ট্রাপিজিয়াম ছাড়া আরো 7টা কার্পাল বোনস এখানে রয়েছে। আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আরো জানবো। এখন আমরা জানতে পারলাম কি এই কার্পাল বোনসের সাথে মেটাকার্পালের যে জয়েন্ট তাকে বলা হয় কার্পো মেটাকার্পাল জয়েন্ট। এখন যে মেটাকার্পাল বোনস গুলো রয়েছে যে 5টা মেটাকার্পাল বোনস গুলো একটা অপরটার সাথে ইন্টার মেটাকার্পাল জয়েন্ট দ্বারা যুক্ত থাকে। ইন্টার তাদের নিজেদের মধ্যে যে জয়েন্টের সেটা হচ্ছে ইন্টার মেটাকার্পাল জয়েন্ট। এখন আমরা ইন্টার মেটাকার্পাল জয়েন্ট বুঝলাম, আপাতত এতটুকুই। তারপর এখন আলোচনা করি, আমাদের এতটুকু গেল। তারপর হচ্ছে আমরা ফ্যালেঞ্জাস নিয়ে কথা বলি। এখানে ফ্যালেঞ্জাস হাড়গুলো হচ্ছে যেমন এটা একটা হাড়, এটা একটা, দুইটা ফ্যালেঞ্জাস হাড়, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12, 13, 14টা। একটা হাতে 14টা ফ্যালেঞ্জাস হাড় রয়েছে, মানে 14টা ফ্যালেঞ্জাস হাড় রয়েছে। এই ফ্যালেঞ্জাস হাড়গুলো তাদের নিজেদের মধ্যে যে যুক্ত থাকে, ফ্যালেঞ্জাস হাড়গুলো এটা হচ্ছে ইন্টার ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট দ্বারা যুক্ত থাকে। এই ফ্যালেঞ্জাস হাড়গুলো একটা অপরের সাথে ইন্টার ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট দ্বারা যুক্ত থাকে। এখন আমরা এতটুকু ক্লিয়ার করলাম। এখন আমরা আলোচনা করব আমাদের এই ট্রান্সমিশন, কিভাবে আমরা ফোর্স বা ওয়েট ট্রান্সমিশন হয়। আমরা এখন জানবো কিভাবে ফোর্স বা ওয়েট এই ট্রান্সমিশন হয় আমাদের শরীরে। এখন আমরা যখন কোনো একটা বস্তুকে উপরের দিকে তুলতে যাই বা কোনো একটা বস্তুকে উপরে তুলতে যাই বা বল প্রয়োগ করতে চাই, প্রথমে আমরা যদি বল প্রয়োগ করি বা কোনো একটা তুলি, প্রথমে যে ফোর্সটা আমাদের আসে আগে সেটা হচ্ছে হাতে আসে।
হাতের পরে সেটা চলে যায় আমাদের এই রিস্ট জয়েন্টে, এখানে রিস্ট জয়েন্টে আসে। তারপর ফোর্সটা চলে যায় আমাদের রেডিয়াস নামক খাড়ে, ফোর্সটা চলে যায় রেডিয়াস নামক খাড়ে। রেডিয়াস থেকে চলে যায় ইন্টারঅ্যাসিয়াস মেমব্রেন, এখানে একটা মাঝখানে একটা মেমব্রেন রয়েছে, এই রেডিয়াস এবং আলনার মাঝখানে একটা ইন্টারঅ্যাসিয়াস মেমব্রেন রয়েছে। এই ইন্টারঅ্যাসিয়াস মেমব্রেনের পর এটা চলে যায় আমাদের আলনায়, আলনা থেকে চলে যায় আমাদের এই এলবো জয়েন্টে, এলবো জয়েন্ট থেকে ফোর্সটা চলে যায় আমাদের হিউমারাস নামক হাড়ে। এখন হিউমারাসের পর এখানে একটা শোল্ডার জয়েন্ট, আমরা জানি এদিকে একটা শোল্ডার জয়েন্ট আছে, ফোর্সটা তখন চলে যায় আবার শোল্ডার জয়েন্টে। মানে এটা বোঝাইতে চাচ্ছি যে আমি যখন কোনো একটা বস্তু যত বেশি ভারী হবে ফোর্স এটা যদি কভার করতে না পারে ফোর্সটা, তাহলে এখানে নিবে, এটা কভার করতে না পারলে এইভাবে ফোর্সটা কিভাবে যে কভার করে সেটার আমি চিত্রটা একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। এখন চলে আসলো আমাদের শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্ট, এই শোল্ডার জয়েন্টের পর এটা চলে আসে স্ক্যাপুলাতে। শোল্ডার জয়েন্টের পর আমাদের যে ফোর্স যেটা আমরা ভার বহন করছি সেটা চলে আসে আমাদের স্ক্যাপুলাতে। স্ক্যাপুলা থেকে একটা কোরাকোক্লাভিকুলার লিগামেন্ট রয়েছে, এদিকে একটা কোরাকোক্লাভিকুলার লিগামেন্ট, এই পাশে কোরাকোক্লাভিকুলার লিগামেন্টে ফোর্সটা এখন ট্রান্সমিশন হচ্ছে থেকে স্ক্যাপুলা থেকে কোরাকোক্লাভিকুলার লিগামেন্টে ফোর্সটা চলে গেছে। কোরাকোক্লাভিকুলারের পর চলে যায় ফোর্সটা আমাদের ক্লাভিকলে, এদিকে একটা ক্লাভিকল আমরা আগেই পড়ছি, এখানে ক্লাভিকল রয়েছে, ক্লাভিকলে চলে যায় ফোর্স। তারপরেও যদি ভার আরো বেশি হয়ে যায় ক্লাভিকল থেকে ফোর্সটা চলে যায় আমাদের স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। আমরা জানি আগেই বললাম, আমরা প্রথম লেকচারে পড়েছি স্টার্নাম এবং ক্লাভিকল দুইটা স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট দ্বারা যুক্ত থাকে। মানে স্টার্নোক্লাভিকুলার জয়েন্টে চলে যায়, আমরা যে ফোর্স বা ওয়েটটা নিই সেটা স্টার্নোক্লাভিকুলার জয়েন্টে চলে আসে। স্টার্নোক্লাভিকুলার জয়েন্টের পর সেটা চলে আসে আমাদের স্টার্নামে। আমরা জানি এদিকে আমাদের স্টার্নাম আছে, স্টার্নামের পরে চলে যায় এই আমরা যে ফোর্স বা ওয়েটটা নিই, সেই বল প্রয়োগ করি বা কোনো কিছু একটু ওজন বহন করি, তখন সেটা চলে যায় স্টার্নাম থেকে আমাদের যে অ্যাক্সিয়াল স্কেলিটন, এই আমরা যে এই মেরুদণ্ডটা আমরা দেখতে পাচ্ছি সেখানে চলে যায়। তো আমরা মাঝে মধ্যে মনে করেন, আমি এটা একটু আমাদের নিজের ভাষায় ব্যাখ্যা করি, আমরা যখন কোনো একটা বস্তু যেমন একটা কলমকে যদি আমি ধাক্কা দিই বা এই বহন করতে চাই, আমার সেই বলটা কোনো আমার অ্যাক্সিয়াল স্কেলিটনে যাওয়ার দরকার নেই, কারণ এটা আমার হাত অথবা আমার এলবো জয়েন্টের মধ্যে বা হিউমারাস পর্যন্ত কোনো ভারী বস্তু নিতে পারে। যদি তার চেয়েও বেশি ভারী বস্তু হয় সেটা আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটন পর্যন্ত চলে যায়। সবচেয়ে ভারী বস্তু আমরা যেটা নিতে সক্ষম সে ভারী বস্তুটা আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটন পর্যন্ত চলে যায়, ফোর্সটা আস্তে আস্তে ট্রান্সমিশন হয়ে ফোর্স ভাবে চলে যায়। তাহলে আমরা আজকে হিউম্যান অ্যানাটমির পার্ট 2 ইন্ট্রোডাকশনের পার্ট 2 আজকে বিস্তারিত আমরা বর্ণনা করলাম আপার লিম্ব নিয়ে। পরবর্তী ক্লাস লেকচার 2 তে, এটা আমরা লেকচার 2 বাট আমি এটা লেকচার 1 এ ধরছি, কারণ এটাতে আমি এখনো ইন্ট্রোডাকশন কথাটা ব্যাখ্যা করেছি, তাই এটা আমি লেকচার 1 এ রাখলাম। আর লেকচার 2 হবে আমাদের পরবর্তী এই চ্যাপ্টার নিয়ে। সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী লেকচারে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিলাম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।